রিংয়ের চারপাশে তারের খাঁচা, লাইটের আলো আর মিউজিকের তালে নাচছে চারপাশ। এটি কোনো বিদেশি সিনেমার দৃশ্য নয়, এটি বাংলাদেশের প্রিমিয়াম মিক্সড মার্শাল আর্ট ইভেন্ট খার এক্সের 10ম আসরের একটি মুহূর্তের দৃশ্য। গত কয়েক বছরে ঐতিহ্যবাহী সব খেলাকে পেছনে ফেলে এদেশের তরুণ প্রজন্মের নজর কেড়েছে মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ। পেশিশক্তির সঙ্গে বুদ্ধিমত্তা, কিক বক্সিং থেকে শুরু করে জিউ জিতসুর দারুণ মিশেলে এই খেলা তৈরি করেছে নতুন এক রোমাঞ্চ। খারের এই 10ম আসরেও দেশের সেরা ফাইটাররা নেমেছেন নিজেদের সেরাটা প্রমাণ করতে। সবার আগে থ্যাঙ্কস আল্লাহু আকবার, আল্লাহ আমার কোচ মানে অনেক অনেক খাটছে আমার উপরে। থ্যাংক ইউ সো মাচ কোচ শিব আব্দুর রাজাক, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মাই টিমমেট। অপোনেন্ট ও একেবারে আনডিবিটেড ছিল, বাট আগে দুইটা খেলছে, দুইটা উইন হয়েছে। যেহেতু আমাকে চ্যালেঞ্জ করছে, ও তো একটু প্র্যাকটিস করবে, তাই আগের থেকে একটু তাপ হয়েছে। প্রতিপক্ষের প্রতিটি ঘা আর নাটকীয় মোড়ের সাথে সাথে বদলে যাচ্ছে গ্যালারির সমীকরণ। নিঃশ্বাস বন্ধ করা রোমাঞ্চ নিয়ে হাজারো দর্শক সাক্ষী হচ্ছেন এই ঐতিহাসিক লড়াইয়ের। আমার জন্য এটা ফার্স্ট টাইম ইভেন্ট ছিল এমএমএ টাইপের বাংলাদেশে। আমি জানতাম না যে বাংলাদেশে এরকম এমএমএ ফাইট হয়, সো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। ওয়েল, ইউএফসির সাথে তো অবভিয়াসলি কম্পারেবল না, বাট সিইং এটা নতুন, আই হোপ এটা বাংলাদেশে আরও গ্রো করবে। দিস স্পোর্ট এটা অনেক নতুন, সো হোপফুলি বা এটা আরও ফেমাস হবে। শুধু স্থানীয় বিনোদনই নয়, এই আয়োজনের পেছনে রয়েছে দেশীয় অ্যাথলেটদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার বড় পরিকল্পনা। মার্শাল আর্ট এখন কেবল নিজেকে রক্ষার কৌশল নয়, এটি এখন তরুণদের আবেগ এবং উদীয়মান এক পেশাদার খেলা। খার এক্সের মতো আয়োজন প্রমাণ করে দিচ্ছে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই এমএমএ ফাইট দিয়ে বিশ্ব দরবারে নতুন পরিচয় তৈরি করতে প্রস্তুত বাংলাদেশের অ্যাথলেটরা। নাহিয়ান আরিফিন, ৭১।